একজন স্বামীর উপরে দায়িত্ব কি? একজন পরিবার প্রধানের উপরে কি দায়িত্ব? একটি আদর্শ পরিবার গঠন করার জন্য, একটি জান্নাতি পরিবার গঠন করার জন্য, একটি সুখী সমৃদ্ধশীল একটি দাম্পত্য জীবন সুখময় করার জন্য কি কি নীতিমালা আমি পালন করলে একটি সুন্দর পরিবার গঠন হবে। সম্মানিত মুসলিম কেন, প্রথম দায়িত্ব হলো স্বামীর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এখানে কৃপণতা করা যাবে না, কৃপণতা করা যাবে না। সাধ্য অনুযায়ী আপনাকে আপনার পরিবারের উপরে ব্যয় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ স্ত্রীর উপরে কি কি হক আছে? রাসূল বললেন, তুমি যে মানের খাবে সেই মানের খাওয়াবে, তুমি যে পোশাক পরবে সেই মানের পোশাক পরিধান করাবে। এরপরে তুমি তাকে মুখের উপরে মারবে না। কিসের উপরে? চেহারার উপরে তুমি তাকে মারবে না, এবং তাকে আলাদা একটি ঘর, পৃথক একটি ঘর করে দাও। স্ত্রীর জন্য একটা আলাদা ব্যবস্থা, বাসস্থান তৈরি করে দেওয়া। কারণ স্ত্রীর পর্দা করার মতন একটি জায়গা করে দেওয়া এটা স্বামীর জন্য কর্তব্য। সেজন্য তার পর্দা লঙ্ঘন না হয়, তার প্রাইভেসির জন্য সে রক্ষা করতে পারে, এজন্য স্বামীর দায়িত্ব হলো একটি তার জন্য একটি সুন্দর বাসস্থানের তৈরি করে দেওয়া আপনার সাধ্য অনুযায়ী। এটা আপনার সাধ্য অনুযায়ী, আল্লাহ চাপিয়ে দেননি। এখানে একটু কথা আছে, দেবর, ভাসুর, ভাসুরের ছেলে, দেবরের ছেলে, ননদের ছেলে, ননদ, এগুলিকে আমরা খুব হালকাভাবে দেখি যে এদের সামনে এত পর্দা করা, এত মেনটেন করে চলা, এটা কি সম্ভব? রাসূল কারীম দেখেন, বুখারী শরীফের হাদিস, আমরা এটাকে খুব সহজ করে নিই। দেবর, দেবরের ছেলে, ভাসুর, ভাসুরের ছেলে, ননদ, ননদের ছেলে, এই যে বিষয়গুলো নিকটাত্মীয়, আমরা এগুলো খুব হালকা করে দেখি এবং আমরা মনে করি আমার স্ত্রী এদের সামনে কেন পর্দা করবে। এগুলো সকলেই কিন্তু গায়রে মুহাররম। এদের সামনে পর্দা করা কি ফরজ, পর্দা করা কি ফরজ। কিন্তু আমরা একই পরিবারে থাকার কারণে অনেক সময় এখানে কি হয়, এই পর্দা লঙ্ঘিত হয়, পর্দা সঠিকভাবে স্ত্রী পালন করতে পারে না, এবং স্বামী হিসেবে আমিও অনেকটা সুযোগ করে দিয়েছি। আসেন এই সম্পর্কে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে সতর্ক থাকো, নারীদের ঘরে প্রবেশ করার ব্যাপারে সতর্ক থাকো। একজন আনসারী সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারেও কি আমাকে সতর্ক থাকতে হবে? দেবর হলো মিত্রতুল্য। দেবর কি বলেন বলেন? মিত্রতুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে একই সাথে থাকার কারণে অন্য মানুষের সাথে যেটা হওয়া অসম্ভব, একই সাথে একই জায়গায় থাকার কারণে ফিতনা হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। যেটা আমাদের সমাজে ভরি ভরি নিউজ দেখছেন, দেবরের সাথে, ভাসুরের সাথে, শ্বশুরের সাথে বেটার বউ চলে যাচ্ছে। অতএব এই পাশাপাশি থাকার কারণে ফিতনা কম না বেশি? বেশি। এজন্য রাসূল বললেন, দেবর হলো মিত্রতুল্য, খবরদার। তোমাকে আমি বলছি, এজন্য তোমার স্ত্রীকে একটি আলাদা বাসস্থান তৈরি করে দাও, যাতে সে তার প্রাইভেসি, তার পর্দার জন্য সে মেনটেন করে চলতে পারে। এবং এই যে নামগুলো বলেছি, এগুলো সকলেই হলো গায়রে মুহাররম, সকলের উপরে পর্দা করা ফরজ। অতএব এই ব্যাপারে আপনাকে আমাকে সকলকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। এরপরে 3 নম্বর দায়িত্ব হলো স্বামীর উপরে স্ত্রীর সাথে উত্তম আচরণ করা। আল্লাহ পাক বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করো, ব্যবহার করো, বসবাস করো। কে বললেন? আল্লাহ। অতএব সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকার রাখে আপনার স্ত্রী। কয়জন করি আমরা? অনেকেই আমরা চেষ্টা করি সকলের সাথে সুন্দর ব্যবহার করার, আচরণ করার, কিন্তু আমার ছেলে মেয়ে স্ত্রী যদি একটু এলোমেলো করে, আমরা তাদের সাথে খুব রুলভাষী হয়ে যাই, কঠোর ব্যবহার আচরণ করি না। এটা ঠিক নয়। আপনার কাছে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আপনার স্ত্রী। অতএব আপনাকে সর্বোচ্চ উত্তম আচরণ করতে হবে আপনার স্ত্রীর সাথে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। এবার নিজের কথা বললেন, আমি আমার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। অতএব আপনার পরিবারের কাছে, আপনার স্ত্রীর কাছে আপনাকে উত্তম হতে হবে। এটা মন থেকে, মুখ থেকে নয়।